বাইসে থেকে লাভ কি? আমাদের জীবন থেকে 26টি বছর চলে গেছে। আমাদের নিয়োগ দেওয়ার পরও 5.5 বছর অতিবাহিত হয়েছে, আজও পর্যন্ত আমাদের কনভার্সন লেটার দিচ্ছে না। আর আমাদের এই শেষ বয়সে যদি বের করে দেয়, আমাদের ছেলে মেয়ে নিয়ে আমরা কোথায় যাব? আমাদের যার আর জায়গা নাই। তাই আমরা প্রয়োজন পদে আমরা এখানে মৃত্যুবরণ করবো। এছাড়া আমাদের আর পথ নাই। আমরা ফ্যামিলি নিয়ে, পরিবার নিয়ে এখানে আসছি। আমার মা বাবা নাই, ভাই বোন নাই। আমার এই 2-3টা বাচ্চা, শাশুড়ি, এই নিয়ে আমি অসহায় আছি। আমাদের 2019 সালের জানুয়ারি মাসে 1557 জন কর্মচারীকে স্থায়ী নিয়োগ দেওয়া হয়। নিয়োগ দেওয়ার পরে দীর্ঘ 1 বছর শিক্ষানবিশ ছিল। শিক্ষানবিশ থাকার পরে কনফার্মেশন লেটার দেওয়ার কথা ছিল, সেই লেটারটা অদ্যাবধি 5 বছর হচ্ছে আমাদের কনফার্মেশন লেটারটা দিচ্ছে না। এই লেটারটা না দেওয়ার কারণে আমাদের আন্তর্জাতিক যে সুযোগ সুবিধাগুলো পাবো সেইগুলো আমরা পাচ্ছি না। যেখানে প্রধানমন্ত্রীর, মুখ্য সচিবের নির্দেশনা আছে, স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশনা আছে এবং সবার কথা একটাই, যে যৌক্তিক দাবি। এই যৌক্তিক দাবি যেহেতু, তাহলে আমাদের কনফার্মেশনটা কেন দেওয়া হচ্ছে না আমার বোধগম্য নয়। মাননীয় প্রধানমন্ত্রী মানবতার মা, প্রশাসন দিচ্ছে না, প্রশাসন আমাদের কনফার্মেশন লেটারটা দিচ্ছে না। একই চিঠিতে ওয়ার্কশপ মাস্টারদের একসঙ্গে নিয়োগ হয়। ওয়ার্কশপ ভাইরা কনফার্মেশন লেটার পাইছে, কিন্তু আমরা এখন মাস্টার কর্মচারী কনফার্মেশন লেটার পাই নাই। এই কারণে আমরা অবস্থান কর্মসূচি, এই কনফার্মেশন দাবিতে আমরা কাপড় পরিধান করে আমরা এখানে অবস্থান কর্মসূচি সুষ্ঠুভাবে পালন করছি। যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি না আসবে, ততক্ষণ পর্যন্ত আমাদের এই কর্মসূচি অবস্থান চলতে থাকবে। প্রশাসন আসলে জানেন, আমরা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশনায় 2019 সালে 21শে জানুয়ারিতে আমরা নিয়োগ পাই। কিন্তু অতীব দুঃখের বিষয়, নিয়োগ পাওয়ার আজকে 5.5 বছর কেটে গেল শুধু কনফার্মেশন লেটার নিয়োগপত্রটার জন্য। আমাদের নিয়োগ বিধিতে লেখা আছে যে 2011 নিয়োগ বিটিসিএলের নিয়োগ বিধিতে লেখা আছে আমাদের 1 বছর শিক্ষানবিশকাল এবং যদি প্রয়োজন মনে করে 2 বছরের অধিক নয়, আমরা শিক্ষানবিশকাল পার করছি। আমরা আমাদের ট্রেনিং দিছি। আমরা আমাদের 11টি শর্ত, যে বিধিমালার 11টি শর্ত ছিল। আমি জানতে চাচ্ছিলাম এই আপনাদের আন্দোলনের মূল কারণটা কি, আর এই দাবিটা কে মেনে নিচ্ছে না? এটা মেনে না নিলে আপনার পরবর্তী কর্মসূচি কি, এটা বলেন। আমি আপনাদের সংবিধান সম্পর্কে জানি। আমাদের একটাই দাবি, আমাদের কনফার্মেশন লেটার। আমাদের কনফার্মেশন লেটারের জন্য আমরা 28শে এপ্রিল থেকে এখানে অবস্থান করছি। আজকে 8 দিন 7 রাত এখানে অবস্থান করছি। আমাদের আজকের কর্মসূচি দেখেন, আমরা ফ্যামিলি নিয়ে এসেছি, আমাদের বিবি বাচ্চা নিয়ে এসেছি। আমরা এখন কাপড় গায়ে দিয়ে আছি। আমরা যদি আমাদের আজকের ভিতরে আমাদের এই দাবি যদি মানা না হয়, তাহলে আমরা এখানে আত্মহত্যা দিব। আমরা যদি আমাদের দাবি না মানা হয়, যতক্ষণ পর্যন্ত দাবি মানা না হয়, আমরা এখানেই মরে যাব। যেহেতু আজকে কাপড় আমরা গায়ে দিয়েই ফেলেছি। আমাদের রিটায়ারমেন্ট সিদ্ধান্ত, আমাদের এই কনফার্মেশন লেটার না দেওয়া পর্যন্ত যদি আমাদের মৃত্যু হয়, আমরা এখানে মরতে রাজি। আমরা কাপড় গায়ে দিয়ে ফেলেছি। বিটিসিএলের খেটে খাওয়া অসহায় দরিদ্র কর্মচারীদের 2019-এর 21শে জানুয়ারিতে আমাদের স্থায়ী নিয়োগের দেওয়া হয়, নিয়োগপত্র প্রদান করা হয় এবং আমরা 1534 জন কর্মচারী যোগদান করি। সেখানে সুস্পষ্ট বলা ছিল 1 বছর প্রবেশন পিরিয়ডে থাকতে হবে এবং তারপরে আমাদেরকে নিয়মিতকরণ করা হবে, মানে নিয়মিত পত্র তারা দান করবে। কিন্তু আমরা দেখলাম যে আজকে প্রায় 5.5 বছর হয়ে গেল, কিন্তু আমাদের এই কনফার্মেশন না দেওয়ায় মাঠ পর্যায় থেকে শুরু করে আঞ্চলিক পর্যায়ে আমাদের বিভিন্ন সভা সেমিনার করে আলাপ আলোচনা করে সবারই একটি কথা, যে বিটিসিএল প্রশাসন থেকে দাবি আদায় করতে হলে আন্দোলন কর্মসূচি ছাড়া সম্ভব না। তাই শ্রমিক কর্মচারীদের দাবির প্রেক্ষিতে আমরা মানববন্ধন করেছি, আমরা র্যালি করেছি, আমরা সাংবাদিক সম্মেলন করেছি, করেই আমরা এই অবস্থান কর্মসূচি ঘোষণা করেছি। আমরা
28শে এপ্রিল 2024 থেকে আমাদের কর্মসূচি চলছে। আজকে কর্মসূচির 8ম দিন। আজকে কর্মচারীরা তাদের পরিবার পরিজন নিয়ে এখানে অবস্থান করেছে, দাফনের কাপড় পরছে, যা তাদের চাকরির নিশ্চয়তাপত্র না পাওয়া পর্যন্ত কর্মচারীরা এখান থেকে লড়বে না। আর যদি এই লাগাতার কর্মসূচির মধ্য থেকে অবস্থান কর্মসূচির মধ্য থেকে যদি কর্মচারী দাবি বাস্তবায়ন না হয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতির পিতা আমাদের শিক্ষা দিয়েছেন, লড়াই করে বাঁচতে হবে, সংগ্রাম করে বাঁচতে হবে। সংগ্রাম করে দেশ স্বাধীন হয়েছে, তারই ধারাবাহিকতা, তারই আদর্শ লালন করে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাত ধরে যেহেতু এই অসহায় কর্মচারীদের চাকরি হয়েছে, তাই আমি মনে করি আন্দোলন সংগ্রামের কোনো বিকল্প নাই। আমরা সরকার দলের বাইরে না, আমরা সবাই যে যার মতন করে আমরা এক একজন এই সরকারেরই অংশ এবং এই সরকারেরই বিভিন্ন আওয়ামী